আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইশারের পরে খাবারগুলো সামনে নিয়ে আল্লাহর রাসূলের জন্য অপেক্ষমান। কিন্তু ওই দিন একটু দেরি হয়ে গেছে আসতে। আম্মা জান আল্লাহর রাসূলের জন্য অপেক্ষা করতেছে। অপেক্ষা করতে করতে এক সময় আম্মা জান আয়েশা যে ওয়ালের মধ্যে হেলান দিয়ে এরকম অপেক্ষা করতেছেন, এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে ঘুম লেগে আসে। ওই সময়ে স্বপ্নে দেখতেছে যে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান করতেছে। নবীজি যে জায়গার মধ্যে দাঁড়িয়ে সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছে, ওই জায়গার মধ্যে একটা মেঘখণ্ড চলে আসছে। আম্মা জান আয়েশা স্বপ্নে যুগে দেখতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের উপরে ওই মেঘখণ্ড থেকে অজস্র দ্বারা বৃষ্টি পড়তেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার শুকনা কাপড় নিয়ে রুম থেকে বের হয়ে গেলেন। শুকনা কাপড় নিয়ে আল্লাহ রসুলের বিজাগাটা মুছে দেওয়ার জন্য শুকনা কাপড় সাথে নিয়ে হুজরাখানা থেকে বের হয়ে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটতে হাঁটতে মসজিদ নববীর গেটের সামনে গিয়ে উকি দিলেন। দেখেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছে। কিছুক্ষণ পরে যখন আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হয়ে আসলেন, বের হতেই দেখে পয়গম্বর যে আম্মা জান আয়েশা সেখানে দাঁড়িয়ে। কি আয়েশা এখানে কেন দাঁড়িয়ে আছো? ও পয়গম্বর, আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। হেলান দিয়ে অবস্থায় চোখের মধ্যে ঘুম লেগে গেছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন। যেই জায়গার মধ্যে বয়ান করতেছেন ওই জায়গার মধ্যে দেখলাম আপনি সহ এবং সাহাবায়ে কেরামের উপরে আসমান থেকে অজস্র দ্বারায় বৃষ্টি বর্ষণ হইতেছে। তাই শুকনা কাপড় সাথে নিয়ে আপনার গাটা মুছে দেওয়ার জন্য বের হয়ে আসছে। সুবহানাল্লাহ, কি মহব্বত ছিল স্বামীর জন্য। বর্তমান সময়ের মা বোনদের অবস্থা কি? আম্মা জান আয়েশা নবীজির বিজা শরীরটা মুছে দেওয়ার জন্য শুকনা কাপড় নিয়ে আসছে। এই কথাটা শোনার পরে পয়গম্বর হাসি দিয়ে বললেন, হে আয়েশা, তুমি তাকায় দেখো যে আমার শরীরটা একেবারেই শুকনা, কোনো বৃষ্টি আমাদের উপরে বর্ষণ হয়নি, কোনো পানি আমাদের গায়ে নাই, দেখো আমাদের শরীরে একটু পানিও নাই। এমন সময় আম্মা জান আয়েশার মনটা একটু খারাপ হয়ে গেছে, মলিন হয়ে গেছে। আম্মা জান আয়েশাকে আল্লাহ রসুল বলেন, হে আয়েশা, মনটা খারাপ করলে কেন? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, পয়গম্বর, জিন্দগিতে আমি যত স্বপ্ন দেখেছি সব স্বপ্ন আমার বাস্তব হয়েছে, কিন্তু আজকে এমন একটা স্বপ্ন দেখলাম যে স্বপ্নটা আজকে বাস্তব হয় নাই। যেই মাত্র আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে আয়েশা, তুমি আজকে যে স্বপ্নটা দেখছো এই স্বপ্নটাও সত্য হয়েছে, কিন্তু তুমি আর অর্থ বুঝো নাই। তুমি স্বপ্নে দেখেছো যে আমি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছি, আলোচনা করতেছি, আমাদের উপরে বৃষ্টি দ্বারা বর্ষণ হয়েছে, তুমি দেখছো। ও আয়েশা, আজকে যে তুমি স্বপ্নটা দেখলাম এটাও বাস্তবে রূপান্তরিত হয়েছে, কিন্তু অর্থ তুমি বোঝো নাই। তুমি দেখছো যে বৃষ্টি দ্বারা, আসলে এটা ওই বৃষ্টি নয়, এটা হলো আল্লাহ পাকের রহমতের বৃষ্টি দ্বারা। যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, যখন কোনো মানুষ আল্লাহ পাকের জিকিরে বসে, ওই মজলিসের লোকগুলার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে সাকিনা অবতীর্ণ হয়, সাকিনা বর্ষণ হয়। তুমি যেটা দেখছো এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এক প্রকারের শান্তি, যেটা বান্দার কলবের মধ্যে নাজিল হয়। তাই মন খারাপের কোনো প্রয়োজন নাই। তুমি আজকে যে স্বপ্ন দেখছো এটাও আজকে সত্য হয়েছে। এই জন্য এই যে এখানে বসলেন, খুশি নাকি বেজার? লস নাই তো বসলে? হ্যাঁ,